নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো অনুষ্ঠান বাড়ির মতো জনপ্রিয় একটা রান্না, ছেঁচড়া। এমন একটা সুস্বাদু পদের নাম কেন যে ছেঁচড়া তা আমার জানা নেই, তবে এই রেসিপিটা তোমাদের সাথে আমি আজ শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। রান্না করার আগে সবজিগুলোকে ঠিকঠাকভাবে কাটতে হবে, আর এই সবজিগুলো কাটার উপরেই কিন্তু নির্ভর করে তরকারির টেস্ট। প্রথমে একটা বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর একটা গাজরকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে খুব ছোট ছোট করে কাটবো না, নাহলে সবজিগুলো ঘেঁটে যেতে পারে। আর 6-7টা পটল নিয়েছি, একটু খোসা ছাড়িয়ে ওগুলোকেও কেটে নিচ্ছি। বেগুন নিয়েছি দুটো, ওগুলোকেও একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। আর গোটা কয়েক বিনস নিয়েছি, ওগুলোও কেটে নিয়েছি। আর কুমড়ো নিয়েছি, কুমড়োগুলো দেখো কত বড় বড় করে সাইজ করেছি। এরপর কেটে নিচ্ছি পুঁই শাক। এটা কিন্তু এই রান্নার প্রধান উপকরণ। তা যদি পুঁই শাকগুলো একটু ডাঁটাগুলো মোটা হয় তাহলে একটু করে কেটে দেবে, মানে চিড়ে দেবে হাফ, তাহলে সেদ্ধ হতে খুব সুবিধে হয়। আমি এখানে বরবটির বদলে বিনস নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করো। আর নিয়েছি আমার ফ্রিজে রাখা ফ্রোজেন মটরশুঁটি হাফ বাটি। আর নিয়েছি কাতলা মাছের মাথা 4 পিস, আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই রেসিপির জন্য একটা মশলা ভাজবো, তার জন্য নিয়েছি হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, 2টো এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে হালকা রোস্ট করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি রান্নাটা পুরো সরষের তেলেই করব। আমি মাথাগুলো ভেজে নেব। এই সময় ঢাকা দিয়েই আমি মাথাগুলো ভাজবো, কারণ কেন বলো তো, তেল ছিটকোই খুব। আবার আমি ঢাকা খুলে এইভাবে উল্টে লাল করে ভেজে নেব। ভালো করে মাথা না ভাজা হলে তরকারিতে গন্ধ হতে পারে। দেখো লালচে করে ভাজা হচ্ছে আমার। এগুলো 5 মিনিট ধরে ভাজতে হয়েছে। দিয়ে আমি একটু হাফ করে নিচ্ছি। লালচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব এগুলো। ওই তেলেতেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পটল আর একটু লবণ আর একটু হলুদ। দু মিনিট ধরে এগুলো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা তেজপাতা। নেড়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলো একটু সরিয়ে মাঝখানে একটু আদা বাটা দিয়ে এটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা নেবে। আর বাকি সবজিগুলো আস্তে আস্তে একটার পর একটা দিতে থাকবো আর হালকা করে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতেই রেখেছি, নাহলে পুড়ে যেতে পারে। অনুষ্ঠান বাড়িতে কি বলতো, সমস্ত সবজি তেলে ছেঁকে নেওয়া হয়। যেহেতু আমি বাড়িতে করছি তাই খুব কম তেলেই রান্নাটা করছি, তাই একদম গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এবার দেব লবণ। লবণটা আমি স্বাদ মতোই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে আবার একটু কষতে থাকবো।
এইভাবে 3-4 মিনিট ধরে কষে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর সব শেষে দিচ্ছি পুঁই শাক। এইগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নার একটা বৈশিষ্ট্য কি, আমি জল ব্যবহার করব না। জল ছাড়াই যদি খুব ধীরে ধীরে রান্নাটা করা যায় তাহলে খুব টেস্ট হয়। দিয়ে আমি চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা, পুঁই শাক থেকে কিভাবে জল ছেড়েছে। পুঁই শাক, কুমড়ো এর থেকে খুব জল বের হয়, আর এই জলটা থেকেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে সুন্দর। আলাদা করে আর আমাকে জল ব্যবহার করতে হবে না। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো, আস্তে করে মিশিয়ে দেব। মাথাগুলোকে পুরো গুঁড়ো করব না, আর একটু করে ভেঙে দেব, ভেঙে ভালো করে মিশিয়ে দেব। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর পটলগুলো। এগুলো যাতে তরকারির মধ্যে একদম ঘেটে না যায়, তাই আমি লাস্টে দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতো চিনি আর রোস্ট করে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে গ্যাসের ফ্লেম একদম লো করেই রান্নাটা করব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দেব। যেহেতু আমি এখানে জল ব্যবহার করিনি, তাই খুব আস্তে আস্তে রান্নাটা করতে হচ্ছে। আবার একটু ঢাকা দিয়ে দেব। এই রান্নাটা করতে 20 মিনিট মতো সময় লাগলো। মাছের মাথা দিয়ে ছেঁচড়া একদম রেডি। এবার পরিবেশন করার পালা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।